একটুখানি হাই করে দাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। এসএম রূপকথার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। চলো তবে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা মতো। তো 7টার সময় দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা ভাব কাটেনি। তো ঘরের পিছনটা এইরকমই লুক লাগে আমাদের এই জানালাটা খুললে। তবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আর চলো এখন হচ্ছে একটু দাঁতটা ব্রাশ করে নেব। আর সকালবেলা তো এই কাজটাই সব থেকে মেন কাজ, যে সকাল সকাল উঠে দাঁত মুখ একটু ফ্রেশ ট্রেশ করে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারা হোক। আর সকালবেলা না এই বেসিনের দাঁতটা আসলে আমার এতটাই মন খারাপ হয়ে যায়, কেননা প্রত্যেকটা দিন আমার এই বেসিনটাকে পরিষ্কার করতে হয়। মানে কেমন একটা কালো কালো মতো হয়ে যায়, সাদা বেসিন তো, আর কালো কালো হয়ে থাকলে যেন কেমন একটা লাগে। তাই মুখটা ধোয়ার সাথে সাথেই আর বেসিনটাকেও পরিষ্কার করে নিই, মানে মুখ ধোয়া হয়ে যাওয়ার পরেই বেসিনটাকে পরিষ্কার করে নিই। আর তারপরে এই ওয়ালটাকেও পরিষ্কার করে নিই, কেননা সাদা দেয়াল যদি একটু ময়লা ময়লা থাকে দেখতেও ভালো লাগে না। তো ঘড়িতে দেখলে বেসিনটা পরিষ্কার করলাম, তারপরে ঘড়িতে বাজে 7:30। তো চলো এখন মুখ টুক ধুয়ে আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। আর শীতকালে না দেখবে যখন তুমি ঠান্ডা জলে মুখ ধুইবে তখন দেখবে কিছুক্ষণ পরে না মুখটা যেন কেমন টান 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 মতো মনে হয়। তো সেই সময় যদি একটা মানে নরম ধরনের একটা ক্রিম ইউজ করে নেওয়া যায় না, তাহলে মুখটা বেশ সফট সফট থাকে। আর গরমের সময় ঠিক তার উল্টো, মুখে যত ঠান্ডা জল দেবে তত মুখটা আরও ভালো থাকবে। এই হচ্ছে গরম আর ঠান্ডার ফারাক। তো এটা আমার মনে হয়, তোমাদের কাদের কীরকম মনে হয় আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আর মুখে একটুখানি সানস্ক্রিন দিয়ে নেব, কেননা আমি এখন যাব উনানের ধারে রান্না করতে। আর রান্না করতে গেলে ওই যে উনানের একটা গরম ভাব ভাব লাগে, তো ওর জন্য না মুখটা আরও যেন মানে কি বলবো গুটিয়ে গুটিয়ে আসছে এরকম মনে হয়, মানে টান টান ভীষণ মনে হয়। ওই জন্যই এখন এই সানস্ক্রিনটা মেখে নিলাম। আর তারপরে চলো এখন একে একে কাজগুলো শুরু করব। তো এখন শুরু করছি রান্নাঘরের জানলা খোলা দিয়ে। তো রান্নাঘরের জানলাটা খুলে দিলাম। আর এই জানালাতে না ভীষণ তেল কালি পড়ছে, ওই জন্য ঘরে তো সেরকম রান্না করি না, ওই রাতটুকু রান্না করা হয়। তো সেই জন্য যখনই রাত্রিবেলা শুতে যাই তার আগে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখি। তো চলো রাত্রিবেলা বাসন টাসন মেজে রেখেছিলাম, সেগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো। কেননা রাত্রিবেলা বাসনটা মেজে রাখলে না সকালবেলা উঠে এই বাসন মাজার ভোগান্তিতে আর পড়তে হয় না। ওই জন্যই যতই কষ্ট হোক রাত্রিবেলা মেজে রাখি। তো তা বলে সবসময় হয় না, সবসময় তো আর ছেলে চুপ করে বসে থাকে না, আর এক একদিন ভীষণ বায়না শুরু করে, ওই জন্য সবসময় করি। তো চলো এখন এই থালাগুলোকে জায়গা মতো রেখে দিয়ে তারপরে হাতা খুন্তি যেগুলো যেখানে থাকে সেগুলো রেখে দেবো। কেননা রান্না করার আগে যদি আমার রান্নার জায়গাটা গোছানো না থাকে, তাহলে যেন রান্না করতে গিয়েও যেন শান্তিতে মানে শান্তি পাওয়া যায় না। রান্না করে এসে যদি দেখি যে রান্নার জায়গাটা অগোছালো হয়ে আছে, তখন যেন মানে কি বলবো টেনশন মধ্যে একটা হতে থাকে যে কখন এগুলো। তো বন্ধুরা সকালবেলা সেই যে দেখালাম তোমাদের সাথে, আর তো তোমাদের সাথে সেরকম কোনো দেখা হয়নি, কথা হয়নি। তো এখন 10টা বাজে, এখন সবে রান্না টান্না শেষ করে আসলাম। আর এখনো কিন্তু দেখো ঘরের অবস্থা এরকম হয়ে আছে। আর বাইরে তো মনে হয় মাছি কারখানা বসিয়েছে, এরকম অবস্থা। তো বারান্দাতে মাছি দেখো, মাছির গাদা, টেবিলের উপর টুপর সব জায়গায় মাছির গাদা। আর ওই যে উনানে রান্না করেছি ওই জায়গাটাও মানে কিছুটা পরিষ্কার করেছি, আর বাসন টাসন এখনো মাজতে বাকি আছে। আর এদিকটা দেখো, এদিকটাও কিন্তু আমার অগোছালো হয়ে আছে। তো চলো এখন রান্না টান্না করেছি হচ্ছে এই যে মাছের তরকারি করেছি, আর এখানে আছে বাঁধাকপি চচ্চড়ি, আর কালকের কিছু তরকারি আছে। চলো এখন হচ্ছে 10টা বেজে বেশি হয়ে গেছে। তো ছোটুকে নিয়ে মা গেল হচ্ছে কাকিমাদের বাড়িতে। তো আজকে কাকিমাদের বাড়িতে খাবে বলে দিয়েছিল, ওই জন্য কাকিমাদের বাড়ি গেছে। আর অয়ন গেছে স্কুলে, মানে প্রপার স্কুলে যায়নি, ওর রেজাল্ট আউট হচ্ছে কিনা সেটাই দেখতে গেছে। আর আজকে তো কী বার, আজকে হচ্ছে শুক্রবার আর 27 তারিখ। তো যাই হোক চলো কথা বলে সময় নষ্ট করব না, আমার বেরোতে হবে আবার তাড়াতাড়ি করে।
তো চলো কোথায় যাচ্ছি কি করছি আর সেগুলো সবই তোমরা দেখতে পাবে। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। এখন ব্যাংকের কাজটা মিটিয়ে এখন যাচ্ছি বেড়াচাপাই LIC অফিসে। তো চলো কাজগুলো মিটিয়ে নিই। তো বন্ধুরা এখন 5টা বাজে আর এখন শুয়ে আছি, মানে ছোট উঠে গেছিলো, এই দেখো লেপের ভিতরে। মশা লাগছে বলে শুয়ে আছে আর আমিও একটু এসে শুলাম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখনো ঘর বাড়ি কিছু ঠিকঠাক করিনি আর রাত্রিবেলা তো রান্না নেই, তো ওই জন্যই একটু মানে আলসি লাগছে গাটা। তো যাই হোক চলো আবার পরে আসছি। হ্যাঁ অনেকদিন পরে, মানে কোনোদিন আসনি না এদিকে? আসি, এদা ঢুকিনি। সেটাই তো, এই পাড়ায় কোনোদিন আসনি। না এই পাড়ায় কোনো ঢুকিনি। নতুন লোক, এই যে নতুন মানুষ, দেখে একটুখানি হাই করে দাও। মানে এই বনের মধ্যে আসবে ভাবতে পারিনি। এখানে অনেকজন কিনবে। এই যে এখানে যা চাইবে সব পাবে, যদি খেতে হয় তাহলে আমাদের এই আমবাগানে চলে আসবে। হ্যাঁ আলু কাবলি হচ্ছে এখন। রবিবার দিন আসবো কেন? রোজ আসলে আর বললাম রোজ পয়সা শেষ হয়ে যায়, তাহলে কালকে তার পরের দিন আসবো। এবার ফুচকা ব্যাপারই খবর দিয়ে আসবে। ট্যাপ ধরে নিয়ে আসবে একদম। একদিনে 500 টাকায় হয়ে যাবে, আবার এক সপ্তাহ পরে আসতে পারবে। ছোলা ভাজা এনেছে। তো বন্ধুরা গেছিলাম ছোলা ভাজা মানে সরি ছোলা মাখা আলু কাবলি এসেছিল এখানে, তাই দেখো কিনতে গেছিলাম, কিনে নিয়ে এসছি। ওটা ভাইয়ের জন্য রেখে দে। প্যাকেট শেষ করিস না জানো। আর আজকে বেড়াচাপার থেকে চিড়ে ভাজার প্যাকেট আর হচ্ছে এই যে ও খাচ্ছে ছোলা ভাজা নিয়ে আসা হয়েছিল। তো চলো এখন একটু মুড়ি মাখাবো, আর সন্ধেবেলা না একটু কিছু না খেলে যেন ভালো লাগে না। তো এখন একটুখানি গরম গরম চা করব আর মুড়ি মাখবো ওই আলু কাবলি ছোলা মশলা দিয়ে। তো চলো। তো বন্ধুরা এই দেখো এতে আরও পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে একটু বেশি করে নিয়ে আর তারপরে এই যে মুড়ি মাখিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। কি হয়েছে তোমার পায়ে? তো পায়ে কি হয়েছে মা? তো আমি এখানে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম আর ছোটু এসে দেখো বদমাইশি শুরু করে দিয়েছে, ওর পায়ে একটু লেগেছে, ওটাই বলতে এসেছিল। তবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টাটা।